এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পিতা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমি আবার চলে এসেছি দ্য আর্ট অফ লেজিনেসের পার্ট 2 নিয়ে। আর আমি আগের দিন বইটা পড়ছিলাম অ্যান্ড তোমাদের সাথে কি কি শেয়ার করব সেটা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে মনে হয় না এটা পার্ট 2তে কমপ্লিট করতে পারবো। এটার হয়তো আরও একটা পার্ট আসবে কি আসবে না, আই ডোন্ট নো। বাট এই বইটা যারা এখনও তোমরা এই বইটা কেনোনি তাদেরকে আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমি তোমাদের সাথে যা শেয়ার করছি এই বইতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি কিছু জিনিস আছে যেটাতে তোমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো যারা এখনও কেনোনি তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনই বইটা কেনো, পড়ো এবং লাইফে অনেকটা ইমপ্রুভমেন্ট কিন্তু তোমার আসবে। তো চলো আজকে শুরু করি। আজকে একটা ল দিয়ে শুরু করব যেটা ভীষণ ইন্টারেস্টিং। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথম চ্যাপ্টার হচ্ছে ইয়োর কমফর্ট জোন ইজ ইয়োর এনিমি, যেটা আমি এর আগে তোমাদের বলেছিলাম, পেজ নাম্বার 41। এখানে আছে পার্কিনসন্স ল। তো সিরিল নর্থকোট পার্কিনসন, উনি একজন ব্রিটিশ অথর অ্যান্ড হিস্টোরিয়ান। তো ওনার তৈরি করা এই ল, যেই লটা এটাই বলছে যে ইফ ইউ অ্যালাউ ইয়োর সেলফ 2 hours to finish a task, it will take 2 hours, but if you only have 1 hour, you will find a way to complete the task is an hour. তার মূল মুদ্রা কথা এটাই যে তুমি নিজেকে যতটা টাইম দেবে একটা কাজ কমপ্লিট করার জন্য, তোমার কাছে কিন্তু ততটাই টাইম থাকবে। এটা সবার জানা একটা ইজি এক্সাম্পল হচ্ছে যে আমরা অনেকেই আছি যারা সারা বছর হয়তো ঠিকমতো পড়াশোনা করি না বা সিলেবাস কমপ্লিট হয় না, কিন্তু এমন অনেক মেন চ্যাপ্টার থাকে সিলেবাসের, এমন অনেক চ্যাপ্টার থাকে যেগুলো কিন্তু আমরা এক্সামের আগের দিন পুরো কমপ্লিট করে দিই। অথচ আমাদের কাছে 1 বছর পুরো একটা থাকা সত্ত্বেও, 6 মাস থাকা সত্ত্বেও আমরা সেই সিলেবাসটা কমপ্লিটই করতে পারি না। এমন অনেক নোটস আমরা মুখস্থই করতে পারি না। বাট সিলেবাসটা আমরা কবে কমপ্লিট করি? ঠিক এক্সামের আগের দিন। কারণ আমাদের মাইন্ড তখন এটাই বোঝে যে আমার কাছে মাত্র এই রাতটুকুই আছে যখন আমি এটা কমপ্লিট করব এবং কালকে আমার এক্সাম। তোমার কাছে আর কোনো অপশন নেই। তো এই ল অনুযায়ী তুমি কোনো কাজ করার জন্য নিজেকে যতটা টাইম দেবে তোমার ততটাই টাইম লাগবে। ধরো তুমি এটা ভাবলে যে আজকে আমি একটা কিছু নোটস লিখবো, সেটা আমি 2 ঘন্টাতে লিখবো। তো তোমার মাইন্ড জানবে আমার কাছে 2 ঘন্টা আছে, ওকে একটু ফোন দেখে নিই, একটু ঘুরে আসি, একটু কফি খাই। তো তুমি 2 ঘন্টা ধরেই সেই কাজটা করবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে 15 মিনিট আছে, অ্যাট এনি হাউ তুমি 15 মিনিটস এই টাস্কটা কমপ্লিট করো বা এই নোটটা কমপ্লিট করো, তখন কিন্তু তুমি কোনো দিকে ফোকাস না করে শুধুমাত্র এই লেখাটার প্রতি ফোকাস করবে, নোটসের প্রতি ফোকাস করবে অ্যান্ড ওটাকে কমপ্লিট করবে। তো এবার থেকে এটা একবার ট্রাই করে দেখো। আমি নিজে ট্রাই করেছি। অনেক সময় আমার ঘর অনেক অগোছালো হয়ে যায়, মানে অনেক দিন ধরে শ্যুটের জন্য হয়তো এই জিনিস ওই জিনিস অগোছালো হয়ে আছে। তো আমি কি করি, নিজেকে জাস্ট 15 মিনিটস টাইম দিই যে আমার কাছে 15 মিনিট আছে, অ্যাট এনি হাউ আমাকে এটা ক্লিন করতে হবে। আর বিশ্বাস করো এটা কাজ করে। তো নেক্সট টাইম থেকে বা আজকে থেকেই এই ভিডিওটা দেখার পর তোমার যদি মনে হয় যে তুমি একটা কাজ যেটা অনেকটা বেশি টাইম ধরে করো, একটু নিজেই একটা পার্টিকুলার টাইম দাও যে এটা আমি 1 ঘন্টা করি, আজকে আমি 30 মিনিটে কমপ্লিট করব। আই থিঙ্ক তুমি পারবে। তো নেক্সট যে জিনিসটা আমি তোমাদের শেখাতে চাই এবং যে জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে সেটাই হচ্ছে এই পার্ট, যেটা হচ্ছে পেজ নাম্বার 90তে লেখা, সিট অ্যালোন। আমাদের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা জীবনে একটা জিনিস সবথেকে বেশি ভয় পাই, সেটা হচ্ছে একা হয়ে যাওয়ার। আমি একা এখানে যেতে পারি না, আমি একা ওখানে যেতে পারি না, আমার জীবন থেকে এই মানুষটা চলে গেলে আমি একা হয়ে যাব, আমার জীবন থেকে এই বেস্ট ফ্রেন্ড চলে গেলে আমি একা হয়ে যাব। এমনকি আমাদের সমাজটা এমনভাবে আমাদেরকে বড় করে, আমাদের স্কুলে যদি কোনো বাচ্চা একা চলতে থাকে বা একা নিজের মতো বসে থাকে, একা প্রতিদিন নিজের টিফিন নিজে একা সে বসে খায়, নিজেই হোমওয়ার্ক করে, নিজের কাজ নিজে করে, সে হয়তো কারোর সাথে অতটা মিশে না, আমাদের মানে 90% স্টুডেন্ট তাকে নিয়ে হাসাহাসি করে বা এটা আমাদের সমাজে প্রচলিত, ও তো কারোর সাথে মিশতে পারে না, ও তো কারোর সাথে কথা বলতে পারে না, ও তো হিংসুটে। বাট সত্যি কথা বলতে আমার মনে হয় এই মানুষেরা অনেক বেশি সারভাইভ করে নেয়, কারণ এরা কারোর ওপর ডিপেন্ডেবল নয়। এরা বেসিক্যালি তো আমাদের এন্ড অফ দ্য ডে একাই থাকতে হয়, একা হয়ে যাই। আর আমরা সবাইকে সবটা বলেও কিছু জিনিস আমাদের মধ্যে থাকে যেটা আমরা কাউকে বলতে পারি না। তো যেটা আমাদেরকে সব থেকে বেশি হার্ড বানায় ভিতর থেকে, সেটা হচ্ছে একা থাকা। যখন কোনো মানুষ একা থাকতে শিখে যায় বা যখন তুমি একা জীবনে বাঁচতে শিখে যাও, প্রতিটা জিনিস একা এনজয় করতে শিখে যাও, সেটা মুভি দেখা হোক, সেটা কোনো ক্যাফেতে গিয়ে বসা হোক, বই পড়া হোক, স্টেশনে একা বসে থাকা হোক,
স্কুলে কলেজে একা বসে থাকা হোক, যাই হোক, তুমি একা নিজের যে তোমার নিজের সাথে সময় কাটাতে যখন তুমি পছন্দ করো, আমার মনে হয় তখন আমরা সব থেকে বেশি হ্যাপি থাকি লাইফে। কারণ আমরা আমাদের ইমোশনটা আমাদের নিজস্ব থাকে, কারোর ওপর ডিপেন্ডেবল নয়, কারোর মুডের ওপর ডিপেন্ডেবল নয় অ্যাকচুয়ালি। তো তখন আমরা ভীষণ স্ট্রং হয়ে যাই। তো এটাই এই বইয়ের পেজ নাম্বার 90-তে বলা আছে যে একা বসা মানে অভ্যাস করো, যদি তুমি না পারো তো অভ্যাস করো। কারণ যখন তুমি একা বসে থাকবে তখন তুমি এটা ভাববে যে তুমি সারাদিন কি করলে, কোন মানুষ তোমার সাথে কি করেছে, তুমি লাইফে কোথায় দাঁড়িয়ে আছো। তো তখন কি হয়, আমরা নিজেদেরকে চিনতে আর বুঝতে পারি। আর আমাদের সমাজে এটারই সব থেকে বেশি অভাব। আমাদের সবসময় এটাই ছোট থেকে শেখানো হয় যে তুমি যদি নিজেকে নিয়ে ভাবো তার মানে তুমি স্বার্থপর, তুমি নিজের খাবারের কথা ভাবছো তার মানে তুমি স্বার্থপর, তুমি নিজে ভালো থাকার কথা ভাবছো, একটু বেশি ইনকাম করার কথা ভাবছো, তাহলে তুমি স্বার্থপর। তুমি যত লোকের ব্যাপারে ভাববে ততই তুমি একদম মানে কি বলবো, তবেই তুমি সমাজ দরদি, নয়তো তুমি সমাজ বিরোধী। এটাই হচ্ছে ব্যাপার, আমাদের এটা ছোট থেকে শেখানো হয়। আর সেই কারণে না আমরা সবসময় নিজেদের বিবেকের কাছে বারবার এই জিনিসটা নিয়ে দগ্ধ হই যে আমি ওকে এটা বলে ফেললাম, আমি এটা ঠিক করলাম তো, আমি একা খেয়ে নিলাম, আমি এটা ঠিক করলাম তো, আমি আজকে একা এখানে চলে গেলাম, আমি এটা ঠিক করলাম তো। তো আমাদেরকে এই প্রশ্নগুলো ভিতর থেকে দগ্ধ করতে থাকে এবং আমরা জীবনে না একা হতেই চাই না, আমরা ভয় পাই, আমরা এগিয়ে যেতে পারি না। আমাদের মনে হয় যে এই পরিস্থিতি থেকে আর বেরিয়ে যদি আমি একা থাকবো কি করে, আর আদেও আমি একা বাঁচতে পারবো তো, নাকি আমাকে আবার এই পরিস্থিতিতেই ব্যাক করতে হবে। তো আমি তোমাকে বলি, জীবনে যেদিন তুমি একা বাঁচতে শিখে যাবে, একা চলতে শিখে যাবে, একা লড়াই করতে শিখে যাবে, সেদিন তুমি সব থেকে বেশি স্ট্রং ফিল করবে নিজেকে। সেদিন তোমাকে আর কেউ ভাঙতেই পারবে না অত সহজে, কারণ তোমার ইমোশন তোমার হাতে থাকবে, তোমার কন্ট্রোলে থাকবে, তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে থাকবে। তো এই বইতে বলেছে যদি তোমার মধ্যে এটা থাকে, এই ভয় থাকে যে তুমি একা বাঁচতে চাও না বা একা বাঁচতে ভয় পাও, তো প্রতিদিন 5 থেকে 10 মিনিট তুমি এটা অভ্যাস করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট, সেটা রাতে হোক, সকালে ঘুম থেকে উঠে হোক, নিজের সাথে টাইম স্পেন্ড করো। তখন যেন কেউ না থাকে সেখানে, সেটা তোমার বাড়ির কোনো কোণা হতে পারে, তোমার বাড়ির ছাদ হতে পারে, যে কোনো জায়গায় তুমি জাস্ট 5 থেকে 10 মিনিট নিজের সাথে টাইম স্পেন্ড করো। যে টাইমটা একান্ত তোমার ব্যক্তিগত সময়, যেখানে তুমি নিজেকে চিনবে, নিজের লাইফকে ভালোভাবে দেখতে পাবে, এটাকে অভ্যাস করা শুরু করো। এবং আমি তোমাকে বলছি, যেদিন তুমি একা বাঁচতে শিখে যাবে সেদিন মানুষও তোমাকে তোমার ওই একা থাকাটাকে ভয় পাবে, কারণ মানুষ জেনে যাবে যে তাদের ছাড়াও তোমার চলবে। এবং এটা ভীষণ বড় সত্যি কথা, সবাইকে ছাড়াই সবার চলে যায় যদি আমরা বাঁচতে চাই। নেক্সট একটা চ্যাপ্টার তোমাদের সাথে শেয়ার করব, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ডোন্ট ওয়েট। এখানে জাস্ট কিছু টপিক আছে যেগুলো ছোট ছোট করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে ডোন্ট ওয়েট কেন বলেছে সেটা বলি। আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের সঠিক সময় আসবে, আমাদের জীবনে সঠিক একটা অপরচুনিটি আসবে, সেটার জন্য আমরা অপেক্ষাই করতে থাকি। বাট এটা একদমই না। কোনো কিছুই তোমার কাছ থেকে নিজে থেকে হেঁটে আসবে না, তোমাকে তার কাছে যেতে হবে। আমি এর আগে একবার একটা মোটিভেশনাল ভিডিওতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর একটা কথা শেয়ার করেছিলাম, যে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেছিলেন যে ভগবানের ভরসায় থেকো না। কে বলতে পারে ভগবানই হয়তো তোমার ভরসায় বসে আছে যে এই মানুষটা উঠুক, উঠে কিছু করুক নিজের জন্য। তো সেটা নিয়েই এই বইটা মানে এই চ্যাপ্টারটা লেখা, যে কোনো কিছুর জন্য অপেক্ষা করো না, যেটা তোমার মনে হচ্ছে সেটা তুমি জাস্ট স্টার্ট করে দাও। তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি এখন একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার আইডিয়াল টাইমের জন্য অপেক্ষা করো, আর নয়তো তুমি জাস্ট শুরু করে দাও, চলছে যেমন চলুক। এই বইতে আরেকটা চ্যাপ্টার আছে ডোন্ট বি আ পারফেকশনিস্ট। তো পারফেকশন নিয়ে এখনই কাজ করতে যেও না, ওটা কাজের সাথে ধীরে ধীরে চলে আসবে। জাস্ট তুমি করতে থাকো এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। ফার্স্ট যে পয়েন্টটা আছে এটা হচ্ছে স্টোরি অফ গ্রেট পেশেন্স। তো যারা আমার রাইজ উইথ সম্পিতা বলে মোটিভেশনাল চ্যানেল দেখেছো তারা জানো এই স্টোরিটা। তো এই স্টোরিটা বেসিক্যালি একটা চাইনিজ বাম্বু ট্রিকে নিয়ে। একজন ফার্মার 5 বছর ধরে এই গাছটাতে জল দেয়, কিন্তু বীজটাতে জল দেয়, কিন্তু সেই বীজের স্প্রাউটস পর্যন্ত বেরোয় না। কিন্তু 5 বছর পর মাত্র 5 থেকে 6 সপ্তাহের মধ্যে এই গাছটা 60 থেকে 70 ফুট লম্বা হয়ে যায়। তো এই গাছটা বেসিক্যালি কি করে, এই 5 বছর ধরে মাটির তলায় তার শিকড় বিস্তৃত করতে থাকে।
এখান থেকে এই স্টোরিটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মানে যেটা এই বইতে লেখা আছে, যে আমাদের অনেক সময় মনে হয় যে আমরা হয়তো গ্রো করছি না, আমরা দিনের পর দিন আমাদের স্কিল নিয়ে কাজ করতে থাকি, আমাদের মনে হয় যে সবার হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি সেটা না। তুমি যত বেশি নিজের স্কিল ডেভেলপমেন্টের ওপর টাইম দেবে তত কিন্তু সেইটা মানে সেটাতে তুমি মাস্টার হয়ে যাবে। তো আমাদের অনেক সময় মনে হয় যে আমরা কাজ করছি, আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, বাট এরকম কিছুই না। তুমি কোথাও না কোথাও গ্রো করছো, সেটার রেজাল্ট কোনো না কোনো দিন আসবেই। তো বলা যায় না যে তোমার এই 5 বছরের পরিশ্রমে হয়তো 5 সপ্তাহেই তুমি একটা কিছু রেজাল্ট পেয়ে গেলে। ইমপেশেন্স উইথ অ্যাকশন অ্যান্ড পেশেন্স উইথ রেজাল্টস, মানে তুমি যখন কোনো কাজ করছো সেখানে একদম অধৈর্য হয়ে পড়ো যে আমাকে আজকেই শিখতে হবে, আজকেই করতে হবে, কিন্তু সেটার রেজাল্ট কি হবে সেটা নিয়ে ধৈর্য ধরো, সেটা নিয়ে তাড়াহুড়ো করো না। তুমি যখন নিজের স্কিল ডেভেলপমেন্টের ওপর কাজ করবে তো সেটার রেজাল্ট তুমি এমনিই পেয়ে যাবে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইট উইল গেট ইজি। ইট মে সিম ডিফিকাল্ট অ্যাট ফার্স্ট বাট এভরিথিং ইজ ডিফিকাল্ট অ্যাট ফার্স্ট। তো এখানে এটাই বলা আছে যে সব থেকে কঠিন কাজ হলো আমাদের শুরু করা, আর সেখানেই 95% মানুষ কিন্তু পিছিয়ে পড়ে, তারা শুরু করতে পারে না, আর তারা দিনের পর দিন এক্সকিউজেস দেয় যে আমার জীবনে এটা নেই, আমার জীবনে ওটা নেই, তো ধীরে ধীরে পিছিয়ে পড়ে। তো এটাই বলছেন এই অথর যে আমাদের জীবনের সব থেকে কঠিন কাজ যে শুরু করা, সেটা জাস্ট শুরু করো, মানে পুরো টপিকটাই এটা, দ্যাটস ওয়াই এটার নাম কিন্তু ডোন্ট ওয়েট। তো এখানে এটাই বলছে যে দে নেভার স্টার্ট অ্যান্ড কিপ মেকিং এক্সকিউজেস। তো যদি তুমি চাও যে তোমার একটা ব্যাড হ্যাবিট তুমি নষ্ট করবে, তো প্রথম কিছুদিন তোমার ভীষণ ডিফিকাল্ট মনে হবে, কিন্তু যত মানে দিনের দিন চলে যাবে, কয়েক সপ্তাহের পর কিন্তু তুমি বুঝতে পারবে যে সেটা তোমার জন্য ভীষণ ইজি হয়ে গেছে। তারপরে বলেছে ডু হোয়াট ইউ সে। ইফ ইউ সে দ্যাট ইউ আর গোয়িং টু ডু সামথিং অ্যান্ড দেন ইউ ডোন্ট ডু ইট, পিপল উইল সুন স্টপ ট্রাস্টিং ইউ। তো আমাদের কি হয় যে আমাদের মানুষ একটা সময় হয় যে আমি কাল থেকে আর ফাস্ট ফুড খাবো না, তো বাড়ির লোক কি বলে যে হ্যাঁ ঠিক আছে আগে দেখা যাবে, অনেক দেখেছি, কারণ আমরা আমাদের কথাতে মানে আমরা যেটা কথা দিই সেটা আমরা রাখতে পারি না। আমরা হয়তো বলি কালকে থেকে আমরা জিমে চলে যাব, কাল 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 হয়ে যায়, তো মানুষ তখন বুঝে যায় যে যতই বলুক এ চেঞ্জ হবে না। সেই কারণে এখানে বলছে যে ডু হোয়াট ইউ সে, মানে তুমি সেটাই করো যেটা তুমি বলছো। তোমার যদি মনে হয় যে তুমি কাল থেকে বলছো জিমে যাবে, তো যাও, তখন কি হবে, মানুষ তোমাকে একটা ভ্যালু দেবে, কারণ তুমি তোমার নিজেকে দেওয়া কথা এবং তার সামনে যে কথাটা তুমি রেখেছো সেটা রাখতে পারছো। যদি তোমার মনে হয় যে আমি কাল থেকে চেঞ্জ হব, তো অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট তুমি চেঞ্জ হয়ে তাদেরকে দেখাও। তো এটাই বলছে যে ডু হোয়াট ইউ সে। একটা রুল শেয়ার করছি যেটা ভীষণ ভালো একটা রুল, যেটা হচ্ছে 5 আওয়ার রুল। 5 দিন মানে সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে তোমাকে দিতে হবে নতুন কিছু শেখার জন্য। তুমি সেটা যা হোক, সেটা যা কিছু, হয়তো তুমি ডান্সার, তুমি রোজ 1 ঘন্টা দিলে নতুন কিছু একটা স্টাইল শেখার জন্য, বা কোনো একটা জিনিস শিখছো, কোনো একটা ডান্স তুমি তুলছো, সেটাই হয়তো 5 দিনে 1 ঘন্টা 1 ঘন্টা করে করলে, তাহলেও কিন্তু তুমি পুরো সপ্তাহে নিজেকে 5 ঘন্টা দিলে। আর আমি তোমাকে বলছি, আমি যত সাকসেসফুল মানুষের পডকাস্ট দেখেছি, তারা বারবার এটাই বলছে যে আমাদের ব্রেন না একটা সময় মানে আমাদের মানে হ্যাক হয়ে বসে থাকে, আমাদের ব্রেন কাজ করতে চায় না, নতুন কিছু শিখতে ভয় পাই, আমরা এতটাই আমাদের মধ্যে লেজিনেস চলে আসে, তখন আমরা কি হয়, আমরা কোনো কাজ করতেই চাই না, আমাদের ব্রেন সবসময় নিজেকে কমফোর্টেবল রাখতে পছন্দ করে, আমরা তখন কোনো কিছু শিখতেই চাই না। তো আমরা যদি অ্যাটলিস্ট, আমি তোমাদের বলেছিলাম 2 মিনিট রুল নিয়েও আমি তোমাদের বলেছিলাম যে প্রতিদিন অ্যাটলিস্ট 2 মিনিটের জন্য করো যেটা তুমি চাইছো, শুধুমাত্র 2 মিনিটের জন্য, সেরকমই এটা হচ্ছে 5 আওয়ার রুল, যেটা করবে উইকলি 5 ঘন্টা, মানে প্রতিদিন 1 ঘন্টা করে। নেক্সট চ্যাপ্টারটা, এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু তোমাকে অনেক বদলে দেবে। আমার মনে হলো যে এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত। এটা হচ্ছে 10 টাইনি হ্যাবিটস দ্যাট উইল চেঞ্জ ইউর লাইফ। আমি জাস্ট হ্যাবিটগুলো বলছি যেগুলো তোমরা ফলো করতে পারো। সবার ফার্স্ট দিয়েছে মুভ ইউর বডি, মানে তুমি প্রতিদিন ওয়ার্কআউট করা, বা অ্যাটলিস্ট 10,000 স্টেপ হাঁটতে পারো, ওয়ার্কআউট বা যাই করো, জাস্ট মুভ ইউর বডি। নাম্বার 5 হচ্ছে সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল ইউ লাভ। মানে আমি তোমাদের এটা আগেও বলেছিলাম, যে সমস্ত মানুষেরা তোমাকে ডিমোটিভেট করছে বা তোমার প্যাশন শুনলে হাসাহাসি করে, তোমাকে দেখলে হাসাহাসি করে, তাদের সঙ্গ যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করো এবং তাদের সাথে সারাক্ষণ থাকো যারা তোমাকে পজিটিভ ফিল করায়, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার প্যাশনকে অলওয়েজ মোটিভেট করে এবং সাপোর্ট করে। ওকে, নেক্সট হচ্ছে টেক রিস্ক। আমরা অনেক সময় কি হয়, ধরো
আমরা জব করছি, 9 to 5 জব আমি করছি, যেটা আমার একদমই পছন্দ না, কিন্তু আমি আমার লাইফটা চেঞ্জ করতে চাই। আমাদের প্রায়ই মনে হয় যে এই জবটা ছেড়ে দেব, কিছু একটা এখান থেকে যে অ্যামাউন্টটা আমার কাছে আছে সেটা দিয়ে একটা বিজনেস স্টার্ট করব, কিন্তু আমরা রিস্ক নিতে চাই না, আমরা ভয় পাই, আমাদের মনে হয় যে যদি সব টাকা নষ্ট হয়ে যায়, যদি সবটা চলে যায়। আর সেই কারণেই কিন্তু আমরা যেহেতু কোনো রিস্ক নিতে চাই না, দ্যাটস ওয়াই প্রায় মানুষ আনসাকসেসফুল হয়ে যায়। তুমি ভালো করে দেখো, যত সাকসেসফুল মানুষ আছে, এমন অনেক মানুষ আছে এলন মাস্ক, তিনি কিন্তু লাস্ট টাইম তার জীবনের জমানোর সমস্ত পুঁজি লাগিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন যদি এটাতে সাকসেসফুল না হই তো আমার কাছে আর কিছু নেই, মানে আমি পথে বসে যাবো, এরকম একটা ব্যাপার। ইলন মাস্কের যদি তোমরা রিসেন্ট বই বেরিয়েছে সেটা যদি পড়ো তাহলে তোমরা জানতে পারবে উনি ওনার লাইফের সমস্ত কিছু উনি মানে একদম সমস্ত পুঁজি দিয়ে দিয়েছিলেন, অ্যান্ড দেন ওনার লাইফ কিন্তু পুরো চেঞ্জ। তো যত সাকসেসফুল বিশেষত বিজনেসম্যানদের দেখো, তারা প্রত্যেকে কিন্তু রিস্ক নিয়েছে, এবং যখন তুমি লাইফে রিস্ক নেবে তখনই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি। হ্যাঁ, হয়তো অনেক সময় আমাদের সেই প্ল্যানটা কাজ করে না, কিন্তু আমার মনে হয় যে সেই 9 to 5 জব বা যে জিনিসটা তুমি পছন্দ করছো না সেটাতে জোর করে করার থেকে তুমি অ্যাটলিস্ট লাইফে এন্ড অফ দ্য ডে গিয়ে এটা আফসোস করবে না যে হয়তো আমি ট্রাই করতে পারতাম, হয়তো এটা করলে আমি জিতে যেতাম, বা হয়তো এটা করলে আমার জীবনটা অন্যরকম থাকতো। তো শেষ জীবনে গিয়ে এটা নিয়ে আফসোস করার থেকে অনেক বেটার যে তুমি অ্যাটলিস্ট ট্রাই করে নাও। তুমি নিজেকে নিজে তো এটুকু বলতে পারবে যে আমি ট্রাই করেছিলাম, আমি ফেল হয়েছি, ওকে, আমাকে আবার এখানে ব্যাক করতে হবে। তো কিছু সময় রিস্ক নাও, কারণ ওই যে যদি তুমি তোমার লাইফে যদি ওটা থেকে কোনো ফেলিয়ারও আসে, তুমি জীবনে যেটা শিখবে সেটাই তোমাকে আরও অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে। 7 হচ্ছে যে ডোন্ট ওভারলোড ইয়োর সেলফ। ডোন্ট ওভারলোড মানে কিন্তু কাজের ক্ষেত্রের থেকেও আরেকটা ব্যাপারে বেশি বলেছে এখানে, স্টপ হ্যাভিং আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস অফ ইয়োর সেলফ। আমরা অনেক সময় কি হয় যে নিজের ওপর অনেক এক্সপেকটেশনস রাখি যে আমি এটা এই করেছি তো আমি এটা পারবো, আমি নিজেকে এতটা সময় দিয়েছি তার মানে এটা আমি অ্যাচিভ করে নেব। এগুলো না আমরা নিজেদের উপর এক্সপেকটেশনস রাখি, আর যখন সেটা ভেঙে যায় আমরা নিজেদের চোখে নিজেদেরকে মানে আমরা নিজেরাই গিল্টি ফিল করি যে আমি এটা পারলাম না, আমি হেরে গেলাম। তো এই এক্সপেকটেশনসগুলো রেখো না। বারবার বলছি, নিজেরা মানে এই বই বলছে, আমি না, এই বই বলছে যে তুমি জাস্ট কাজ করে যাও, রেজাল্টের কথা ভেবো না। আর এটা শুধু এই বইটা না, দ্য আর্ট অফ লেজিনেস বলছে না, এই এই জিনিসটা যদি তোমরা মহাভারত পড়ো সেখানে শ্রীকৃষ্ণও কিন্তু এটাই বলেছে যে কাজ করে যাও, ফলের আশা করো না। তো ব্যাপারটা এক্স্যাক্টলি সেম। এলিমিনেট অল ডিস্ট্রাকশনস। যেটা আমাদের ডিস্ট্র্যাক্ট করে সেটা হচ্ছে নেগেটিভ কমেন্ট। তো সবার প্রথম একটা কথা মাথায় রাখবে, যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের প্রথমত কোনো কাজ নেই, আর দ্বিতীয়ত হচ্ছে তারা নিজেরাই কমপ্লেক্সে ভোগে, দ্যাটস ওয়াই তারা তোমাকে নেগেটিভ কমেন্ট করছে। হ্যাঁ, অবশ্যই যদি তুমি ভালো কাজ করো তাহলে আমার মনে হয় না মানুষ তোমাকে নেগেটিভ কমেন্ট করবে, তবে এটা সত্যি কথা, তুমি পৃথিবীতে সবাইকে মানে সবার মন জিতে নিতে পারবে না। ধরো তুমি পড়তে বসেছো, তোমার ফোনে একটা নোটিফিকেশন এলো, তুমি দেখতে চলে গেলে ইনস্টাগ্রামে কি লাইক দিয়েছে তোমার ফটো, তুমি ফেসবুকে কি ভিডিও পোস্ট হয়েছে দেখতে চলে গেলে, ফেসবুকে ভিডিও পোস্ট হয়ে কি কমেন্ট এসেছে দেখতে চলে গেলে। তো এই ডিস্ট্রাকশনগুলোকে নষ্ট করো, তাহলে তুমি লাইফে যেটা কাজ করছো সেটার প্রতি আরও ফোকাস করতে পারবে। অ্যান্ড দেন বলেছে ডোন্ট ট্রাই টু মাল্টিটাস্ক টু মাচ। তো মাল্টিটাস্ক কি, এক একজন দেখবে ছোট থেকে বাচ্চাদেরকে কি করে, এক একজনকে গান শেখায়, নাচ শেখায়, আঁকা শেখায়, গিটার শেখায়, অ্যান্ড এন্ড অফ দ্য ডে সেই স্টুডেন্টটা হয়তো 9 to 5 জব করছে। তার কারণ এত বেশি মাল্টিটাস্কিং সে করে, কোনোটার প্রতি সে 100% দিতে পারে না। যখন আমরা যে কোনো পার্টিকুলার একটা কাজ করি সেখানে আমাদের ফোকাস অনেক বেশি থাকে, এবং সেই স্কিলটা নিয়ে কিন্তু আমরা একদম মাস্টার হতে পারি। হ্যাভিং আ সেন্স অফ আর্জেন্সি, এটা কোনটার সাথে মিল আছে, আমি যেখানে তোমাদেরকে বলেছিলাম যে পেশেন্স উইথ রেজাল্ট অ্যান্ড ইমপেশেন্স উইথ অ্যাকশন। তুমি যদি এটা না বোঝো যে তোমার জরুরি জিনিস কোনটা, তাহলে কিন্তু সেটাতে প্রবলেম আছে। তো তোমাকে সবসময় তোমার জরুরি জিনিসটাকে বুঝতে হবে। এখানে তোমাকে আরেকটা এক্সাম্পল দিই যেটা এই বইতে নেই। তো ধরো তোমার বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আছে এবং তোমার কালকে এক্সাম, তোমাকে পড়তে হবে।
তো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার কাছে হয়তো কারোর বার্থডে পার্টি আছে, সেখানেও তোমার যাওয়াটা ইম্পর্টেন্ট, এক্সামটাও তোমার কাছে ইম্পর্টেন্ট, বা ধরো এমন হয়তো নর্মালি ইন্টারনাল এক্সাম বা কিছু, দুটোই তোমার কাছে ইম্পর্টেন্ট। তো তুমি আগে এটা বসে ভাবো যে কোন জিনিসটা তোমার এখন করতেই হবে, আর কোন জিনিসটা যদি তুমি স্কিপ করো দেন তোমার লাইফে এমন কিছু প্রবলেম আসবে না। তো সবার প্রথমে বলি যে এক্সামটা তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার জরুরি জিনিস। তোমার বন্ধুর জন্মদিন সেটা তুমি পরেও অ্যাটেন্ড করতে পারবে, বা তাকে পরে উইশ করে দিলে, তার সাথে পরে টাইম স্পেন্ড করে নিলে। তো এই মোমেন্টে যদি তুমি কোনটা তোমার জন্য জরুরি সেটা তুমি নিজে রিয়েলাইজ না করো এবং ভুল স্টেপ নাও, সেটাতে কিন্তু তোমাকে ইন ফিউচার সেটার জন্য ভুগতে হতে পারে। ধরো আজকে তুমি সারাটা সন্ধে বন্ধুর জন্মদিনে কাটিয়ে দিলে, অথচ কালকে তোমার এক্সাম, তো অবভিয়াসলি তোমার রেজাল্ট খারাপ হবে যদি তুমি পড়ে না থাকো, বা অবভিয়াসলি হয়তো লাস্ট টাইম তুমি কিছু একবার দেখে যেতে পারতে, সেই টাইমটা তুমি পেলে না, হয়তো এমন কিছু যেটা কোয়েশ্চেন এসেছে তুমি স্কিপ করে গেলে, সেটার জন্য কিন্তু তোমাকেই ভুগতে হবে। তো এটাও আমাদের জীবনে খুব দরকার যে কোন কাজটা আমার ক্ষেত্রে এখন জরুরি। তো যাই হোক, এই ছিল আজকের এই টপিক, দ্য আর্ট অফ লেজিনেসের। আর বিশ্বাস করো এই বইটা ভীষণ ভালো, যদিও এটা কোনো প্রমোশন নয়, বাট আমি জানি না, আমি লাস্ট ভিডিও থেকে তোমাদের বলে আসছি এই বইটা কিনে পড়ো। দ্যাটস ওয়াই, কারণ আমি চাই যে তোমরা নিজে থেকে বদলাও। কারণ মানে এখন সমাজটা এমন হয়ে গেছে না, লোকে কি করছে, লোকে কি করলো, তার কাজ এর কাজ, সারাক্ষণ খালি পিএনপিসি, সারাক্ষণ খালি ক্রিটিসাইজ করা একে অন্যকে। তো আমরা যদি নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে আমরা ওই 90% মানুষের দলে কিন্তু আর থাকবো না, 10% মানুষের দলে চলে আসব, যারা কিনা নিজেদেরকে নিয়ে ভাবে, নিজেদের সাকসেস। কারণ যারা সাকসেসফুল মানুষ হয় তাদের থ্রুতে আরও 10টা মানুষ কিন্তু সাকসেস পেয়ে যায় জীবনে। বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওয়াচের লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে ওটাও পারচেস করতে পারো। টাটা।